ধরবে বেশি। এই অটো রিক্সা বা অন্য কিছুই চলে না, রান্না কর না, এই জন্য বাইরে রান্না করতেছেন। কি দিয়ে ভাত খাও? এই যে সেরা দুটা কাঁথা। হঠাৎ করি আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয়। আধুনিক বাংলার মানচিত্রে ছোট্ট একটি নাম চর বাহাত্তর, কিন্তু এখানে লুকিয়ে আছে শত শত মানুষের জীবনের গল্প। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে ওঠা এই অবহেলিত জনপদই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার অনুরোধ রইল। কুড়িগ্রামের রমনাঘাট চিলমারি নদীবন্দর থেকেই যাত্রা শুরু করছি চর বাহাত্তরের উদ্দেশ্যে। নদীচরের নানান রূপ আর প্রকৃতি দেখতে দেখতে দীর্ঘ 2 ঘন্টা পর পৌঁছে গেলাম চর বাহাত্তরে। এখানে নেই তেমন ভালো রাস্তাঘাট, নেই যানবাহন, সবাই পায়ে হেঁটেই বাড়ি ফিরছে। তবে কেউ কেউ ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছে। এই চরের প্রধান এবং একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ি। চর অঞ্চল, তাই হচ্ছে যানবাহন একমাত্র এই ঘোড়ার গাড়ি। দেখুন এখানে অটো রিক্সা বা অন্য কিছুই চলে না। দেখুন দুর্গম এই চরের মানুষজন এই ঘোড়া গাড়ি দিয়ে চলাফেরা করে। চরের এই ঘরগুলো একদম জীর্ণ শীর্ণই হয়। দেখুন এখানে কয়েকটি শোলা আর কয়েকটি এই যে খামখুঁটো দিয়ে গরুর ঘর বানানো হয়েছে। আর এখানেই গরুগুলো এভাবে বেঁধে। বন্ধুরা, 72-এর এই চরে এসে দেখুন কত সুন্দর নিরিবিলি একটা বাড়ির দেখা পেলাম। এই একদম খোলামেলা, একদম নীরব একটা বাড়ি। দেখুন এই যে এখানে চুলা, আর চুলার রান্না করা হচ্ছে। তো এখানে কোনো বেড়া নাই। আর আমি যেখানে বসে আছি এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রাস্তা, সরু রাস্তা। রাস্তার সাইড দিয়ে মানুষজন চলাফেরা করছে আর এখানেই রান্না হচ্ছে। চরের মানুষের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ ধরে কিন্তু অনেকেই জীবিকা নির্বাহ করে। তো এই বাড়িতে এসে দেখলাম, মানে এই 72 চরে এসে দেখলাম এই বাড়িতে জীবিকা নির্বাহের প্রধান উৎসই হচ্ছে মাছ মারা। তো আপনারা কি কন্টিনিউ মাছ ধরেন কি প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন মাছ ধরি। এই যে বাড়িটা দেখুন, একদম মেঠো একটা মেইন রাস্তা বলতে পারেন। মানে এই গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। রাস্তার পাশে হচ্ছে ধানের আবাদি জমি, পাশে হচ্ছে আবার নদী, আবার ছোট্ট এর পাশে ছোট্ট একটা রান্নাঘর। দেখুন এখানে এই রান্না বান্না হচ্ছে, এই যে বাচ্চারা খাবে অপেক্ষা করছে। মানে একদম অমায়িক প্রবীণ যে গ্রামগুলো, সেই গ্রামের চিত্র ফুটে উঠেছে এই 72 চরে। এই চরের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই এখানে ভোর হতে কেউ ফসল ফলাবে বলে জমি তৈয়ার করে, কেউ আবার মহিষ চরাতে যায়। এখানে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে কাজ করে, কেউ আবার চাষিদের জন্য খাবার নিয়ে যায়। আন্টি, এত ঘাস হয়েছে খেতে, হ্যাঁ, ওষুধ দেন নাই? নিশি তো বসে থেকে কি হবে, একটি কাজ করলে তো আগায়। তো এই জন্যে এই যে এরকম করে দিলে হ্যাঁ, ওটাটা বড় হবে, ধরবে বেশি। মানে এই ইয়া করে দিলে, হয় এরকম করে দিলে, এরকম করে হাসিলে দিলে জিনিসটা বড় হবে, ধরবে বেশি। এটা হচ্ছে শীতের সময়, প্রায় শুষ্ক মৌসুম পড়ে গেছে। আর এখানে এক আঙ্কেল এই যে চাষের জমিতে পানি দিচ্ছে। আঙ্কেল কি খেত এটা? বাদাম খেত। বাদাম খেতে পানি দেওয়া লাগে 3-4 বার। তো দেখুন তো বন্ধুরা, প্রচন্ড রোদ, আর এর মধ্যে মরিচ ডাল নিরানো হচ্ছে। দেখুন এখানে ঘাসও হয়েছে অনেক, যেহেতু লেট হচ্ছে ক্ষেত নিরানো। আর এই রোদকে প্রতিহত করার জন্য এই আঙ্কেলগুলো দেখুন কি বানিয়েছে। এটা মানে মাথার যে মাথাইল বলে, সেই মাথাইল মানে রোদ থেকে বাঁচার জন্য, রোদকে প্রতিহত করার জন্য। সত্যিই এটা মাথায় দেওয়ার পর দেখুন, মানে এইভাবে যখন হবো, মানে পুরো শরীরটায় একটা ছায়ার প্রলেপ পরে এই গামছার। তো দেখুন এটা আঙ্কেলরা নিজেরা বানিয়েছে, অনেক ভালো লাগলো দূর থেকে, তাই কাছ থেকে এসে দেখলাম। তো আঙ্কেল কাজ করতেছে, ডিস্টার্ব না করি। আঙ্কেল করেন, অনেক ভালো লাগছে এটা। যখন এই বাড়ির ভিতরে আসলাম অবশ্যই খারাপ লাগলো, কারণ দেখুন আপনাদেরকে যদি দেখাই, এই যে কাকা যেখানে বসে আছে, এটা হচ্ছে কাকার চৌকি, অর্থাৎ এই একটা কাঠ 2টা বাঁশ দিয়ে বানানো। আর এই দেখেন আমরা এই নরম জাজিম না হলে ঘুমাইতে পারি না। আর এখানে যে একটা কাঁথা আর কি একটা পাল্লা, শক্ত একটা বালিশ এখানে থাকে। আর সব কিছু যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌকি, আর এই যে এখানেই রান্না বান্না করা হয়। আর এই পাশটাতে রাখেন হচ্ছে গরু। এই ছোট্ট একটা জরাজীর্ণ বাড়ি ঘর,
আর এই ঘরেই আপনি গরু এবং নিজেও থাকেন, এখানে রান্না বান্না? এখানে রান্না বান্না চলে আছে, ওখানে রান্না তাহলে আপনারই মানে বড় ঘর করার মতো না, সামর্থ্য নাই, নাই, এই জন্যই এক ঘরের মধ্যেই এক সব। ঘরের মধ্যে সব কিছু। মানুষ কতটা অসহায় হলে এই ছোট্ট একটা ঘরের মধ্যে এই যে এখানেই রান্না করে, এখানেই থাকেন, এবং পাশে এই যে এখানে গরুর জন্য একটা জায়গা করে রেখেছে। রান্নাঘর নাই, এই জন্য বাইরে রান্না করতেছেন, ওটাই তো চুলাও তো নাই। না, তো দেখুন একবার, মানে চুলাও নাই, রান্নাঘর নাই, বাইরেই রান্না হচ্ছে। হঠাৎ চোখে পড়ল বাচ্চারা দল বেঁধে একটি বাড়ির মধ্যে ঢুকছে। একটি ঘর তাদের শিক্ষা কেন্দ্র। এই চরের শিক্ষা এখনো বিলাসিতা, তবুও কিছু শিশু স্বপ্ন দেখে একদিন তারা আলোর পথে হাঁটবে। এর বাচ্চাদের পড়াশোনার জন্য এটাই হচ্ছে একটা স্কুল। দেখুন ঘরের মতো, আর এই ঘরের মধ্যেই পড়ানো হচ্ছে। কোন ক্লাস পড়ো? মানে তো দেখুন এখানে সব বাচ্চারা এখন টিফিন দিছে না, দেখুন টিফিন দিছে, কেউ বা খেলতেছে। আর এই যে দেখুন এখানে বাচ্চারা এই যে টিফিন খাচ্ছে কত সুন্দর করে, দেখুন। এই মোনা, আচ্ছা কি দিয়ে ভাত আনছো? দেখুন সারিবদ্ধভাবে সবাই কত সুন্দর করে টিফিন খাচ্ছে। তুমি কি দিয়ে ভাত আনছো আজকে মোনা? এই যে মাছ দিয়ে না, কেউ মাছের তরকারি, কেউ আলু ভাজি, কেউ হচ্ছে আলুর তরকারি। তুমি কি দিয়ে আনছো? হ্যাঁ, তুমি কি দিয়ে আনছো? আলু, এই যে আলু ভাজি, শুধু আলু ভাজি। দেখুন চরের মেঠো পথ দিয়ে এখনো হাঁটতে দেখা যায় ভ্রাম্যমান ভাঁড়ের দোকান। বৃদ্ধ চাচারা সারাদিন পায়ে হেঁটে কাঁধে ভাঁড়ের দোকান নিয়ে ঘুরতে থাকেন চর থেকে চরে। আমার চোখে এই ভাঁড়ের দোকান শুধু দোকান নয়, এটা শৈশবের স্মৃতি। হাত পাও কাঁপতেছে, তবুও আপনি এই যে এই ভার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যবসা হ্যাঁ, করে, হ্যাঁ, মানে কোনো মতে একটু রোজগার করে খাচ্ছেন। খাচ্ছি। সবুজের বুক চিরে ঠিক যেন একটি দ্বীপ, চারপাশে ফসলের মাঠ, মাঝখানে বিশাল গোলাকার এক জলাশয়, আর এই জলাশয়ের পার দিয়ে আশ্চর্য এক বসতি। ৭২ চরের এই গ্রামে এ যেন অন্য আরেকটি গ্রাম। ৭২-এর চরে এসে দেখলাম ভিন্ন একটি রূপ, ভিন্ন একটি গ্রাম। গ্রামের মধ্যেই যেন এক অন্য গ্রাম। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পুকুরের পাড়। দেখুন গোলাকৃতি এই পুকুর পাড়ের চারদিকে রয়েছে ছোট ছোট বাড়ি। তো এটা করা হয়েছে, এখানে যারা বসবাস করে তারা হচ্ছে ভাঙন কবলিত মানুষ, ভিটে মাটিহীন মানুষ। তো এই জায়গাটায় একটা পুকুর করে, পুকুরের পাড়ে অসংখ্য যে বাড়িগুলো, এই বাড়িগুলো তাদেরকে করে দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। এই যে একটা পুকুর, পুকুরের পাশ দিয়েই ছোট ছোট বাড়ি, মানে গ্রামের মধ্যেই এর জন্য এক অন্য গ্রাম। এখানে শুধু তাই নয়, আছে ছোট্ট স্কুল, এবং ওই দিকটাতে আছে ছোট্ট চিকিৎসালয়ও। তো দেখুন কত সুন্দর অমায়িক একটি দৃশ্য এই ৭২ চরে। তো কতদিন থেকে থাকেন এখানে? 3 বছর। 3 বছর থেকে। তো এখানে কয়টা ফ্যামিলি আছে? এখানে একটাই। মানে আপনারা মানে কত ঘর মানুষ এই পুকুর পাড়ে বসবাস করেন? এইখানে হ্যাঁ। এইখানে ঘর আছে মনে করেন 17টা। 17টা বাড়ি। তো সবাই মিলে একটা পুকুর পাড়ে যে বসে থাকেন, মানে কেমন লাগে আপনাদের? ভালোই লাগে। পুকুরে মাছ ছাড়েন না সবাই মিলে? ছাড়ি। সবাই মিলেই ছাড়েন, সবাই মিলে খান? হ্যাঁ, সবাই মিলে ছাড়ি, সবাই মিলেই খাই। তো আপনাদের জন্য এই যে একটা মানে এখানে স্কুল দেখতে পারলাম, সবার বাচ্চারা কি স্কুলেই পড়ে? হ্যাঁ, সবার বাচ্চাই স্কুলে পড়ে। আর একটা বিষয় যদি আপনাদেরকে দেখায়, দেখুন এই পুকুরের চারপাশে কিন্তু এইভাবে এই যে বাঁশের কাঠি করে বেড়া দেওয়া বা রেলিং দেওয়া। কারণ হচ্ছে এখানে ছোটো বাচ্চার অভাব নেই, বাচ্চারা যেহেতু যাতে পুকুরে যেতে না পারে সেই জন্য কিন্তু এই বেড়াটা দেওয়া হয়েছে। বড়দের জন্য এখানে কিন্তু ছোট্ট একটা গেটও করে দেওয়া হয়েছে। দেখুন এই গেট দিয়েই এই যে ছাগল, তারপরে হচ্ছে হাঁস পুকুরে নামছে। তো এই রেলিং, এই যে এই বিদ্যালয়টাতেও কিন্তু চারপাশে যে এরকম কাঠ দিয়ে সুন্দর করে একটা রেলিং দিয়ে দেখুন কি সুন্দর একটা পরিবেশ করা হয়েছে। তো বন্ধুরা, চরে বসবাস করা সকল মানুষের সামর্থ্য সমান নয়, সবাই একই অর্থের মালিক নয়। তাই কারো কারো বাড়িঘরগুলো একদমই এরকম জরাজীর্ণ কুড়েঘর। অত্যাধুনিক যুগে এসে এই বাড়িগুলো বিলুপ্তির দিকে, কিন্তু চরে আসলেই এই যে বাড়িগুলো দেখুন একদম ছন দিয়ে করা এই কুড়েঘরগুলো একটা বার দেখুন। এই যে এই বাড়িটার দৃশ্যটা, রান্নাঘর, খড়িঘর, সব ঘরগুলো এরকম ছনের। ভিন্ন চিত্রের এই ৭২ চর আমাদের দেশেরই অংশ। এই মানুষগুলো বাংলাদেশেরই মানুষ। তাদের জীবন সংগ্রাম যদি আমরা না দেখি তাহলে কে দেখবে?
তাদের জীবন যদি সবার মাঝে তুলে না ধরি তাহলে কে ধরবে? তাই ভিডিওটি শেয়ার করে এই চরটি সবার মাঝে তুলে ধরুন।